শৃঙ্খলার কাজে অথবা রাষ্ট্রদ্রোহী কাজে অথবা চুরি ডাকাতি কোনো কিছুতে জড়িত নেই। এতে কি প্রমাণিত হয় না বিডিআর নির্দোষ? ইতিমধ্যে আপনারা বিভিন্ন সেনা অফিসারের শহীদ পরিবারের টকশোগুলোতে দেখতে পাচ্ছেন যে এই ঘটনা বিডিআর ঘটায়নি, এই ঘটনা ঘটিয়েছে তৎকালীন সরকার শেখ হাসিনা এবং শেখ হাসিনার কিছু নেতা এবং কর্মী এবং দালালেরা, আর তার দায়ভার দিয়ে দিয়েছেন আমাদের বিডিআর সদস্যদের উপর। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা এটা সঠিক বিচার চাচ্ছি। আমরাও চাই প্রকৃত অপরাধীদের বিচার হোক, আমরাও চাই প্রকৃত অপরাধীদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হোক, কিন্তু এমন ভাবে এটাও চাচ্ছি কোন নিরপরাধ বিডিআর সদস্য যেন এই ফাঁসিতে না ঝুলে অথবা বিচারের আওতায় না আসে। স্বাধীন তদন্ত কমিশনকে সঠিকভাবে কাজ করার সুযোগ দিতে হবে। স্বাধীন তদন্ত কমিশনের সম্পূর্ণ রিপোর্টের পরে যেন আমাদের নিরপরাধ জেলবন্দীদেরকে মুক্তি দেওয়া হয় এবং আমরা সারা বাংলাদেশে 18,519 জন সদস্য বিশেষ আদালত, সামারি কোর্ট, ডিজি সামারি কোর্ট, সেক্টর কমান্ডার সামারি কোর্টে আমরা চাকরিচ্যুত হয়েছি। প্রত্যেককে সরকারের সকল প্রকার সুযোগ সুবিধা সহ বুঝিয়ে দিয়ে চাকরিতে পূর্ণ বহাল করার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানিয়েছি এবং জানাচ্ছি। প্রিয় সেনাপ্রধান মহোদয়, আপনার কাছে অনুরোধ করছি, আপনি একটা বাহিনীর প্রধান, আপনি বিজিবির যে মহাপরিদ উনিও সেনাবাহিনীর প্রধান, উনিও সেনাবাহিনীর অফিসার, কিন্তু দুইটা বাহিনী সেনাবাহিনীর অফিসারে পরিচালনা করেন। তাহলে আপনি যদি ভাবেন সেনাবাহিনীর সদস্যরা একরকম আর বিজিবির সদস্যরা একরকম বা বিডিআর সদস্যরা একরকম, প্লিজ এই ভাবনাটা থেকে বাইরে আসবেন। আপনিও আমাদের অভিভাবক, আপনি সেনাপ্রধান, আপনি আমাদের অভিভাবক। আপনারও উচিত আমাদের দিকে তাকিয়ে সঠিক কথাটা বলা, ন্যায্য কথাটা বলা। আমরা যারা নিরপরাধ আছি, পুরো বাংলাদেশে চাকরিচ্যুত হয়েছি, জেলবন্দীরা নিরপরাধ আছে, তাদের পক্ষে কথা বলা। প্লিজ আপনার কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনি আমাদের সঠিক বিচারটা করার সুব্যবস্থা করে দেন। দয়া করে আপনি ফুল স্টপ দিবেন না। আপনি যদি ফুল স্টপ দেন, আপনার এই ফুল স্টপের মাধ্যমে আমাদের হাজার হাজার নিরীহ পরিবার ধ্বংস হয়ে গেছে এবং বাকি ভবিষ্যতেও ধ্বংস হয়ে যাবে। প্রিয়, আগামীকালকে আমরা নামতেছি আন্দোলনে কেন্দ্রীয় শহীদ মিনারে। সুশৃঙ্খল ভাবে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব, কিন্তু একটা কারণ নামতেছি আমরা। আমাদের সাথে গত মাসে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদেরকে একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমাদের 11 ফেব্রুয়ারি আন্দোলনের পরে উনি বলেছেন যে মিটিং এর ভিতরে এটাই বলেছেন, ঠিক আছে আপনাদেরকে আগামী 15 তারিখে আবার ডাকবো, আপনাদেরকে রেজাল্ট দেবো। কিন্তু উনি আমাদেরকে কোনো প্রকার রেজাল্ট দেন নাই, ডাকেন নাই। পরক্ষণে আমরা ফোন করছি, ফোনের মাধ্যমে উনি জানান যে আমি অসুস্থ। উনি যদি অসুস্থ হয়ে থাকে বিভিন্ন ইফতার পার্টি বা বিভিন্ন প্রোগ্রামে কিভাবে যান, কিভাবে? এখানে বোঝা যাচ্ছে উনার উপরে কোথাও থেকে চাপ পড়েছে, চাপ আছে যেন আমাদের সাথে মিটিং না করে। আর না হলে উনি যদি আমাদের সাথে মিটিং কি জন্য করলেন না, আমাদেরকে সে ওয়াদা করে কথা দিয়ে, এটা উনি আপনাদের মিডিয়ার সামনে, জাতির সামনে তুলে ধরতে হবে। প্রিয় ভাইরা, আমরা তাই আপনাদের সকলের আশ্রয়ে, আপনাদের সকল সাংবাদিক ভাইদের আশ্রয়ে গিয়ে আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি। আমরা আগামীকাল এই জন্য আমরা আন্দোলন নামতে বাধ্য হয়েছি, কারণ এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আগামীকাল আমরা এই ধারাবাহিকতায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা দিচ্ছি এবং আপনারা সকল শ্রেণীর নাগরিক, বাংলাদেশের সকল শ্রেণীর নাগরিক আমাদের আন্দোলনে এসে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতা আমরা একান্ত কামনা করছি এবং আপনাদের একাত্মতা আমরা আশা করছি। আপনারা সকলে আমাদের অভিভাবক।